আমাদের যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেটা প্রথম থেকে বলছি, বেস্ট সাপোর্টার অফ দ্য ইয়ার রিপন মন্ডল, যে জামশেদপুর ম্যাচে মার খেয়েছিল সে। রেফারিজ অ্যাওয়ার্ড মিলন দত্ত। বেস্ট স্পোর্টস জার্নালিস্ট দুজনেই আমাদের মধ্যে নেই, অরুণ সেনগুপ্ত আর মানস চক্রবর্তী। ডাবল হবে 2টোর সময়, এবং 2টো থেকে আমাদের এখানে যে প্রাক্তন প্লেয়ারদের ম্যাচ হয় সেটা 2টো থেকে 3টে আমাদের এখানে ম্যাচটা হবে। তারপরে 5টার সময় আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হবে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আরেকটা জিনিস আমরা ডিসাইড করেছি আজকে, যে আইএসএল নিয়ে আপনারা সবাই জানেন একটা অনিশ্চয়তা হয়েছে, সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত, যেমন আমাদের সাপোর্টার সদস্য সবাই খুব চিন্তিত। আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে আমাদের যে চিন্তা সেটা আমরা যাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমাদের চিন্তাটা প্রকাশ করব এবং জানতে চাইব যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি বা কত দূরে কি এগিয়েছি এই আইএসএল নিয়ে। কারণ এই অনিশ্চয়তা আমাদের, যদিও এএফসির জন্য টিম করতেই হচ্ছে, ডুরান্ড আছে, কিন্তু এই অনিশ্চয়তা নিয়ে তো ভারতীয় ফুটবল এগোতে পারবে না। আর যেখানে আমাদের আইএসএল এতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে এখন, সো সেইটা নিয়ে আমরা যাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলবো, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিসের সাথে, এবং আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা সত্যি চিন্তিত যে কোথায় কবে হবে। আমরা সুপার জায়ান্টের সাথে কথা বলছি, সেটা অ্যাট দ্য সেম টাইম মানে একটা জায়গায় হবার কথা ছিল সেখানে হচ্ছে না, এখন একটা জায়গায় দিয়ে দিচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি। এটা নিয়ে আমাদেরও আছে, এবং আমরা আশা করতাম যে এটা ডার্বি হলে একটা ভালোভাবে কোথাও হতো, একটা কল্যাণীতে নিয়ে গিয়ে ডার্বি করে সেই ডার্বি করার মানে কি সেটাও আমরা বুঝি। এখানে একটা খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা আপনি বললেন, আমাদের যখন কলকাতার ডার্বি হয় আইএফএ লিগে বা শিল্ডে, মোহনবাগান মেম্বাররা ফ্রিতে টিকিট পায় আর ফ্রিতে খেলা দেখতে পায়। তো চিরকাল হয়ে গেছে, কেন কলকাতা লিগের খেলা এখানে হতো, মেম্বাররা আমাদের এদিকটা বসত, এবং ডার্বিতেও একটা টিকিট মেম্বারদের জন্য অ্যালট করা হয়। আমি দেখলাম আইএফএ সেক্রেটারি যে প্রেস কনফারেন্স করলেন, সেখানে 150 টাকা না কত বললেন টিকিটের দাম, কিন্তু সেখানে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মেম্বারদের কি হবে সেটা কোথাও উল্লেখ করলেন না। তো সেইটা আমরা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে কথা বলবো যে এটা নিয়ে আলোচনা করেন, এবং কল্যাণীতে কত ক্যাপাসিটি আমার জানা নেই, যেটা ডার্বি করার মতো ক্যাপাসিটি কত, মেম্বার গ্যালারি আলাদা কিনা, সাপোর্টারদের আলাদা কিনা আমি জানি না, আপনারা ব্যাখ্যা পেয়েছেন কিনা জানি না, আমরা কোনো ব্যাখ্যা পাইনি, সেটা আমরা সুপার জায়ান্টের সঙ্গে আলোচনা করবো। টিকিট বিক্রির নাম করে করাটা আমার মনে হয় না এটা কোনো একটা সেই আইডিয়া। একটা পেরেন্ট বডি মোহনবাগান খেলবে, মোহনবাগান খেলা থেকে চলে যাচ্ছে, মোহনবাগান খেলবে ওভারঅল ব্যাপারটা ডার্বি হচ্ছে। আপনারা কি মনে করেন যে এটা ডার্বি সেই গ্ল্যামার সেই আমাদের সাপোর্টার মেম্বারদের জিজ্ঞেস করুন না, কেউ যেতেই চায় না, কটা লোক যাবে। আজকে কে বড় ক্লাবগুলো কিরকম গুরুত্ব দিচ্ছে তো বোঝা যাচ্ছে। আজকে রেজাল্ট আইপিএল লিগটাতে এরকমই দুরবস্থা চলছে। আমার মনে হয় এর থেকে ডুরান্ড অনেক বেটার। খরচ হবে বেশি, লোক হবে না, তাহলে তো ডার্বিটা করার মানে হয় না। আপনারা জানেন আইএসএল ম্যাচ করি কত লোকসান করি একটা ম্যাচে, আইডিয়া আছে? হিউজ লোকসান, আমি অ্যামাউন্টটা বলতে চাই।
আমরা যদি কালকে থেকে বলি আমাদের লোকসান হবে বলে আমরা আইএসএল সল্ট স্টেডিয়ামে খেলবো না। কলকাতা লিগকে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে ওদের খেলা করতে হয় তাহলে ওদের সেই লেভেলে ভাবতে হবে। হবে। আমরা ধরে নিচ্ছি একটা মেম্বারের ফ্যামিলিতে ম্যাক্সিমাম আরো 3 জন, 4 জনের ফ্যামিলি। তো সেইখানে আমরা একটা টিকিট ফ্রি দিচ্ছি, প্লাস 3টে 50 টাকা করে সে কিনতে পারে। সেই জন্য আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করব। আমাদের মাঠ তৈরি হতে দেরি হচ্ছে, কারণ ওই হকির জন্য মাঠ শুরু হয়নি। এবং ডুরান্ডের যে ফিয়াস্কো, আপনারা কজন জানেন আমি জানি না, যে ডুরান্ড কেন মোহনবাগান খেলতে চায়নি, কারণ মোহনবাগান প্র্যাকটিসের জায়গা নেই। সেটা কার জন্য সম্ভব হয়েছে? সেটা হকির জন্য। হকি যেখানে অ্যাস্ট্রোটার্ফে পুরোটা চলে গেছে, তা সত্ত্বেও আমাদের মাঠগুলো জোর করে রাখতে গেছে মোহনবাগান ভবনের মাঠ। তো সেই জন্য আমরা 15 মে পাই, 20 মে থেকে আমাদের রিপেয়ারিং শুরু হয়, মিনিমাম 2.5 মাস টাইম লাগে। তাহলে জুন জুলাই আগস্ট হয়ে যাচ্ছে। আমরা ম্যাকলারেন এসে আর এসে আগের বার আপনাদের মনে আছে না জানি না, আমাদের প্রথম প্র্যাকটিস শুরু হয়েছিল 29শে জুলাই, মোহনবাগান দিবসের দিন সকালবেলা। তো আমরা দেখুন জুলাই মাসের এন্ডে তো প্র্যাকটিসে শুরু করছি, তার থেকে তো 1 মাস লাগবে। প্লিজ আপনারা তো সবাই ফুটবল বুঝেন, এ তো নয় আজকে নেবে কালকে ছেড়ে দেবে। তো এটা মাঠটা যবে থেকে আমরা না পাবো তবে থেকে কিন্তু আমরা মানে ডুরান্ড খেলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং এই তবে কলকাতা লিগ আমরা ডেফিনেটলি চেষ্টা করবো, সম্ভাবনা রয়েছে পুরস্কার নিয়ে। ডেফিনেটলি যাদের নাম আমরা চেষ্টা করছি তাদেরকে অধিক ডাকবার।